আসসালামু আলাইকুম। আপনারা কই সবাই? আচ্ছা, আসতে 5 মিনিট ওয়েট করি, হ্যাঁ? সবাই আসলে তারপরে ইনশাল্লাহ শুরু করব, ঠিক আছে? আচ্ছা, একটু দাঁড়ান আমি। সবাই আসো। সরি। কই আপনারা সবাই এখন আসেন নাই? 3 জন। আচ্ছা, অন্তত 5 জন হোক। আচ্ছা, আর 1 মিনিট ওয়েট করি। সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝছেন আপনাদেরকে দেখে না আমার কাছে খুব ভালো লাগে। ভালো লাগে কি, আমার কয়েকটা কাজিন আছে বুঝছেন, ওদের সাথে ওই দিন কথা বলছি। ওরা নেই, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে। আমার সাউন্ড ক্লিয়ার তো না? ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে। তো ওদের সাথে কথা বলছি, মানে ওরা ক্লাস তো এমনিতে নর্মালি করে না ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা। তো ওরা দেখা যায় কি চিটাং কলেজ, মুসিন কলেজে বিভিন্ন টিচারদের কাছ থেকে কোচিং করে। তো কোচিং কলেজে ওই টিচাররা এখন অনলাইনে নিচ্ছে ক্লাস, বুঝছেন? তো এগুলো দেখে একটাও ক্লাস করে না। তো আমি পরে চিন্তা করছি যে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টগুলা, কলেজের স্টুডেন্টগুলো অনেক ভালো, অনলাইনে কতগুলো স্টুডেন্ট ক্লাস করে। তাও তো অনেক ওরা তোদের থেকে অনেক ভালো। তো আপনারা ক্লাস করেন, এই জন্য অনেক থ্যাঙ্কস যে আপনার সিরিয়াসনেস আছে। ফার্স্ট ইয়ারে যেরকম একদম 4th ইয়ার পর্যন্ত ওরকম রাখবেন, তাহলে দেখবেন রেজাল্ট অনেক ভালো হবে। আর আপনাদের তো অনেক সুবিধা আছে। অনেক সুবিধা আছে বলতে, আপনাদেরকে আমি যতটুকু জানি, কারণ আমি তো অফিসেও আছি, তো আমি যতটুকু জানি যে আপনাদের মানে প্রিভিয়াস ইয়ার্সগুলো কোশ্চেনগুলো ফলো করলেই মোটামুটি হয়ে যায়। আর ওই টিচাররা তো বলতে গেলেও প্রিভিয়াস ইয়ার্সগুলো সবগুলো আপনাদেরকে করে দেয়, নোটই করে দেয় ক্লাস করলে। তো ক্লাস করলে নোট করে দিলে ওভাবে করে লিখলে তো আপনাদের অনেক নাম্বার, সুপার নাম্বার। ক্লাস করিয়েন, হ্যাঁ? আচ্ছা, তো আজকে আমরা শুরু করে আজকে আমরা প্রিপোজিশনের লাস্টটা শেষ করে ফেলবো, মানে যেগুলা এই তো আমি আসি একটু একটু অসুস্থ আছি, বুঝতেছি না, এই আর কি। অসুস্থ, হালকা একটু অসুস্থ আছি কি। আচ্ছা, যেটা হোক, প্রিপোজিশন আপনাদের আজকে আমি আপনাদেরকে প্রিপোজিশনের ইয়াগুলা কি বলে, মানে প্রিপোজিশন আর বাকি যেগুলো আছে সেগুলো আজকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে পড়ে ফেলবো। তো ওয়ালাইকুম আসসালাম, নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো হচ্ছে যে আপনার আমি কী বল, প্রিপোজিশনে আপনাদের বাকি যেগুলো বাকি আছে, মানে যে আর যেগুলো আপনাদের মানে লাগবে, ঠিক আছে, ওগুলাই আমি আপনাদেরকে আজকে পড়াই ফেলবো। আর আর ইনশাল্লাহ আর আপনাদের লাগবে না আর অতিরিক্ত, মানে আর অনেক বেশিই লাগবে না। যেগুলো পড়াইতেছি এগুলো একটু প্র্যাকটিস করবেন, এগুলো একটু ভালোভাবে মানে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আর ওই প্রথমে যেগুলো পড়াইছি ওগুলা, আর আজকে যেগুলো পড়বো এগুলা, তারপরে ইনশাল্লাহ প্রিপোজিশন শেষ করে দিব আর পড়াবো না প্রিপোজিশন। আপনারা প্রিপোজিশন আসলে বাংলা ইংলিশের মধ্যে বুঝছেন, এখন যে জিনিসগুলো আমরা দিচ্ছি, আগে যেরকম মানে রুলস পড়তে হইতো, গ্রামার পড়তে হতো, মানে গ্রামার ছাড়া হইতোই না, মানে গ্রামার ছাড়া টিচাররা যেটা বলতো যে একেবারে লাগবে না আপনাদের গ্রামার লাগবে না, বলতো না,
গ্রামার ছাড়া হবে না, ইংলিশ হবে না বলতো না, আসলে কিন্তু ওরকম না, বুঝছেন। মানে আগের টিচাররা আমাদেরকে আসলে অনেক কমপ্লিকেটেড করতো। তো আপনারা আসলে কী করবেন, গ্রামার যদি আপনারা না পারেন, মানে যদি আপনাদের গ্রামার বুঝতে অসুবিধা লাগে, গ্রামার ভালো না লাগে, তাহলে আপনারা কী করবেন, আপনারা সুন্দর করে ট্রান্সলেশনটা পড়বেন, মানে বেশি করে ট্রান্সলেশন পড়বেন। আর আপনি কোনো একটা জিনিসকে বড় করে লেখার জন্য প্রিপোজিশনগুলো ইউজ করবেন টুকিটাকি, তাহলে আপনি দেখবেন যে আপনি মোটামুটি আপনি অনেক ভালো ইংলিশ পারবেন। হ্যাঁ, আর প্রতিদিন লিসেন শুনবেন, মানে একটা হইলেও কিছু লিসেন শুনবেন। যেমন আমাদের আগে আমরা করতাম, আপনার আমি তো ধরেন ইংলিশে অনার্স করছি, তো ইংলিশে অনার্স করে দ্বারা আমি যে ক্লাস করতাম, যে ক্লাসের মধ্যে আপনার টিচাররা মানে 1-1.5 ঘন্টার ক্লাস, পুরো ক্লাসে ইংলিশেই নিত টিচাররা। তো ইংলিশে নিলে দেখা যেত আমাদের লিসেনিংয়ে ক্লাসটা হয়ে যেত, কিন্তু এখন তো আর ওটা করতেছি না। এখন আপনার ধরেন আমি একটু প্রতিদিন 2-3টা গান শুনি, ইংলিশ গান, বুঝছেন। আপনার প্রতিদিন 1-2টা ইংলিশ গান শুনবেন, মানে প্রতিদিন 5 মিনিট 10 মিনিটে আসলে কোনো কিছু হয় না। বসে আছেন, একটা হেডফোন লাগায় একটা লাগবেন, কী বলে, একটা ইংলিশ গান শুনবেন, বুঝছেন। আপনি বুঝেন না বুঝেন কোনো সমস্যা নেই। আর সবচেয়ে বড় কি দেখে, আপনারা সবার ফার্স্টে লন্ডন ভার্সনটা, মানে লন্ডনেরগুলো শুনবেন, আমেরিকারগুলো শুনবেন না, আমেরিকার মানে গানগুলো শুনবেন না, লন্ডনেরগুলো শুনবেন। লন্ডনেরগুলো শুনলে কী হয়, আপনি অনেকটুকু বুঝবেন, বুঝছেন। লন্ডনের ভার্সনটার সাথে আমাদের ভার্সনটা অনেক মিল আছে। লন্ডনের গানগুলো শুনবেন, আপনার লন্ডনের অনেকগুলো তো অনেক সুন্দর সুন্দর আছে, গান আছে, অনেকগুলা গান আছে, অনেক ভালো লাগে আমার কাছে। ওগুলো আপনি মোবাইলে সার্চ দিয়ে শুনবেন, শুনতে শুনতে দেখবেন যে কি আপনি মানে একটা গান, আমার যতটুকু মনে আছে, একটা গান আমি আপনার 3-4 বার শোনার পরে, তারপর যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন থেকে আমি একটু লিসেনিংয়ে সব পড়াচ্ছি, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস ইংলিশে নিত। তো পুরা ক্লাস ইংলিশে এরকম আমি কখনো করি নাই, কারণ আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম না। তো পুরা ক্লাসটা ইংলিশে করতে গেলে আমার অনেক প্রবলেম হইতো, বুঝছেন। তারপরে গানটা শুনবেন, গানটার ভালো লাগে, আপনার 2টা কাজই হয়ে যাইতেছে। তারপর গানটা শুনতে শুনতে যখন আপনার ইংলিশটা একটু দক্ষ হবেন, তখন আপনি বিবিসি নিউজগুলো দেখবেন, বুঝছেন। আচ্ছা, আর কথা বাড়াবো না। ওই দিন আমরা আপনাদেরকে পর্যন্ত পড়াইছিলাম মনে হয়, অ্যাড পড়াই নেই আপনার। অ্যাড থেকে আজকে আমরা আপনাদের শুরু করি, ঠিক আছে। অ্যাড আমি যে বলার পরে আপনারা কিন্তু নিজে থেকেও কিন্তু কী করবেন, ঠিক আছে। অ্যাড আপনার কোন ক্ষেত্রে ইউজ হয় আপনারা দেখতেছেন তো না, সাউন্ড ক্লিয়ার। অ্যাড, ঠিক আছে। এই অ্যাডের মধ্যে আপনারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, সময়, উৎসব, ঠিক আছে, নাম্বার, এই সব ক্ষেত্রে আপনারা কী করবেন, অ্যাড ইউজ করে ফেলবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনারা লিখে দেখতেছেন তো না। নির্দিষ্ট ব্যক্তি, ঠিক আছে। সরি, আমি আসলে পেন্সিল নিছি, তো পেন্সিল আমার ঘরে, আমি কলম পাচ্ছি না, পিচি আছে তো ঘরে, ওগুলো কলম নিয়ে চলে যায়। তো চিন্তা করছি ওরা আমাদের কলম নিয়ে যায়, আর আমি ওদের পেন্সিল নিয়ে আপনাদের ক্লাস নিই। স্থান, তারপর হচ্ছে যে সময়, ঠিক আছে, উৎসব, ঠিক আছে, নাম্বার ইংলিশে লিখলাম, ঠিক আছে। আপনার এইগুলা ক্ষেত্রে, এইসব কিছু জিনিসের ক্ষেত্রে আর কোনো কিছু নাই, কিন্তু আপনারা এইগুলা জিনিসের ক্ষেত্রে আপনারা সবসময় কী বসাবেন, অ্যাড বসাবেন। নির্দিষ্ট ব্যক্তি, হ্যাঁ, আমার দিকে তাকাও, লুক অ্যাট মি, ঠিক আছে। ছোট স্থানের ক্ষেত্রে, এখন আমি আপনাদেরকে যেটা বলছিলাম প্রথমে, যে হ্যাঁ, রুলস দেখি আপনারা ইংলিশ গ্রামার না বুঝলে, বা গ্রামারে অনেক যদি পেইন লাগে, তাহলে আপনারা কী করবেন, শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনার বাংলা মিনিংয়ের সাথে আপনি যদি ইংলিশ মিনিংটা বুঝাইতে পারেন, তাহলে আপনার আনসার কারেক্ট, ঠিক আছে। আপনি যে কোনো একটা জিনিস লিখলেন, ঠিক আছে, সেটা যদি আপনার মোটামুটি আপনার গ্রামারটা ভার্বটা ঠিক রেখে আপনি যদি লিখেন, ট্রান্সলেশনটা করেন, দেখবেন যে আপনি অনেক ভালো করতে পারছেন। হ্যাঁ, ভালো হয়েছে, ইংলিশ গান শুনেন ভালো। তারপর হচ্ছে যে কি আপনার আপনি যদি মনে করেন যে আপনার ইংলিশের মানে বাংলায় আপনি যেটা লিখছেন, সেটা যদি আপনি ইংলিশ ট্রান্সলেশনটা ঠিক মতো করে লিখেন, মানে আপনার মনে হয় যে হ্যাঁ আপনি ঠিক আছে। কারণ এখন বুঝছেন, ইংলিশের মধ্যে আপনার অনেক, আমাদের টিচার একজন আছে, উনি বুঝছেন কিছুদিন আগে লন্ডনে গেছিল। কিছুদিন আগে বলতে আমরা যখন ছিলাম, ভার্সিটিতে ছিলাম, তখন লন্ডনে গেছিলো। লন্ডন থেকে এসে উনি আমাদেরকে বলতেছে কি, তোরা শুধু ভয় পাস যে হ্যাঁ আমাদের গ্রামার ভুল হয়েছে নাকি, আমাদের এটা ভুল হয়েছে নাকি। কোনো ভয় না, আসলে ওরা যদি আপনারা সুন্দর করে মোটামুটি একটু লাইনটা গুছাই লিখতে পারেন, তাহলেই কিন্তু ওরা এটাকে অ্যাকসেপ্টেবল দিয়ে দেয়, বুঝছেন।
এটা অ্যাকসেপ্টেবল দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, এবার আপনারাও কিন্তু আমার সাথে করবে, রেসপন্স করবেন। হ্যাঁ, নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট লুক অ্যাট ইউ, ঠিক আছে। ছোটো স্থান, ছোটো স্থান হচ্ছে যে কি, যে আপনি কোন স্থান, যখন আপনি কোনো একটা ট্রান্সলেশনের মধ্যে লিখবেন যে কি, হ্যাঁ আপনি যখন ঢাকা, বাংলাদেশ ঢাকা দুইটা যদি লেখেন, হ্যাঁ একটা লাইনের মধ্যে, তাহলে বাংলাদেশের পূর্বে ইন বসাবেন, আর স্থানে আর ঢাকার পূর্বে কি বসাবেন, অ্যাড বসাবেন, ছোটো স্থান। তো আমি অনেক রিয়েল করতে করতে মানে লিখতে লিখতে আমি একটা জিনিস বুঝছি কি, হ্যাঁ কোনো এটা আমার রুলস, মানে আমার আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আপনারা কী করবেন, যে কোনো ছোটো একটা জায়গার পূর্বে, হ্যাঁ লিখে দিবেন, ছোটো জিনিসের পূর্বে অ্যাট লাগাই দিবেন, দেখবেন আপনাদের অ্যান্সার কারেক্ট হবে, আপনারা লাইনটা কারেক্ট হয়ে যাবে, বুঝছেন। আর একটা লাইনের মধ্যে শুধু সাবজেক্ট আর ভার্বটা, বিশেষ করে ভার্বটা, কারণ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই তিনটা জিনিসে আপনার ওই ভার্বটাকে ঠিক রাখবেন, ভার্বটা ঠিক রাখে আর প্রিপোজিশনটা ঠিক রাখে, দেখবেন যে আপনার লাইন একেবারে সবসময় আপনার লাইন একদম হয়ে গেছে, কি হয়ে গেছে, মানে লাইক পড়বে আপনার, যে হ্যাঁ আপনার লাইন একদম ঠিক আছে, আপনার লাইনের মধ্যে কোনো ভুল নেই, যে কোনো জিনিস লিখেন আপনার ওখানে রাইট পড়বে, বুঝছেন। আচ্ছা, তারপর হচ্ছে যে সময়ের ক্ষেত্রে আপনার যে মানে সময় ওই দিন আমি আপনাদেরকে বসে রেখে যাই না, কারণ আপনাদের ক্লাস আর ডেন্টালের ক্লাস প্রায় সেম মতনই নিতে হয়, কারণ আপনাদের সিলেবাস সেম। তো সময়ের পূর্বে হচ্ছে যে আপনার সময় যদি আপনার লেখেন, মানে কি 10 o'clock, হ্যাঁ 10 o'clock যদি তাহলে অ্যাট, ঠিক আছে। আবার 2:30 PM, ঠিক আছে, তার পূর্বেও কিন্তু অ্যাড বসবে, বুঝতে পারছেন, ঠিক আছে। আর এবার আরেকটা জিনিস বোঝাই অ্যাটের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কি, আপনারা সবসময় জানেন যে হ্যাঁ আপনারা কোনো যদি মর্নিং, ইভিনিং এগুলো যদি ইউজ করেন, মানে সময় কোনো একটা সময় যদি বুঝায়, মানে কোনো একটা বেলা যদি বুঝায়, তাহলে তার ক্ষেত্রে আমরা ইন বসাই, হ্যাঁ। কিন্তু একটা কথা মনে রাখেন, আপনি যদি খুব সকাল বুঝান, গধূলি টাইম বুঝান, ঠিক আছে, মানে গধূলি টাইমটা হচ্ছে যে কি আপনার এখনও পুরো দুপুর হয় নাই, হালকা একটু পুরা বিকাল হয়নি, বিকালের একটু আগে যে সময়টা, যেমন সকাল, ইন দ্য মর্নিংয়ের মধ্যে আমরা সকালটাকে বুঝাই, কিন্তু একদম ফজরের টাইমটা, মানে একেবারে প্রথম সকালটাকে, হ্যাঁ ওই টাইমটা যদি বুঝান, তখন ওই টাইমগুলো থেকে, এইসব টাইমের ক্ষেত্রে সবসময় অ্যাড বসাবেন, বুঝছেন। যেমন আমি আমি খুব ভোরে জার্নি শুরু করেছি, ঠিক আছে। তাহলে আমি খুব ভোরে জার্নি না, এটা হচ্ছে যে কি যাতায়াত শুরু করেছি, মানে খুব সকালেই সে কী করতেছে, মানে কোনোখানে যাবে, সেখানে চলে যাচ্ছে, তাহলে কি লিখবেন, I start my journey at dawn অর্থ হচ্ছে যে খুব ভোরে, ঠিক আছে। তাহলে এই দেখেন আমি, তাহলে হ্যাঁ স্টার্ট, এখানের মধ্যে কি স্টার্ট হচ্ছে যে আপনার স্টার্ট আমি কী করছি, পাস্ট ফর্মে দিছি, ঠিক আছে, কারণ কি আমি এটা বলতেছি পাস্ট ফর্মে করেছি, ঠিক আছে, তাহলে পাস্ট ফর্মে দিছি। তাহলে মাই জার্নি অ্যাট ডাউন, মানে সকালের দিকে আমি কী করছি, আমি আমার জার্নিটা শুরু করছি, বুঝতে পারছেন আপনারা। এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনারা কি বসাবেন সবসময়, অ্যাটের ক্ষেত্রে সবসময় যখন সকালবেলাটা বলবেন তখন অ্যাট ইউজ করবেন, তখন কিন্তু আবার ইন ডাউন বললে কিন্তু হবে না, হ্যাঁ ইন দ্য মর্নিং বলতে পারেন আপনি, কিন্তু ইন ডাউন হবে না কখনো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে কি, এবার আমি আপনাদেরকে ফ্রমটা বলি। ফ্রমের কিন্তু ফ্রমটা কিন্তু যদি বুঝেন, তাহলে আপনি এই ক্লাসে যদি বুঝেন, তাহলে ইনশাল্লাহ আপনার আর লাগবে না, ঠিক আছে। সময় সবসময় কি হয়, ফ্রম সবসময় সময় থেকে, ঠিক আছে, বা কোনো উৎস থেকে, ঠিক আছে, উৎস থেকে। এখন আপনারা দেখেন, যেমন আমি আপনাদেরকে কিছু ছোটো ছোটো স্টেপ দিচ্ছি, আপনারা নিজেরা ইংলিশ, বাংলা করলে বাংলা পাঠান, ইংলিশ করলে ইংলিশ পাঠান, আপনারা আমাকে পাঠাবেন, ঠিক আছে, কমেন্ট করে পাঠাবেন। যেমন সময় থেকে, ক্লাস হতে, ঠিক আছে, আপনি বলতে পারেন যে আমি ক্লাস থেকে নোটটা নিছি, ঠিক আছে।
নোট দিতে ইসলাম, হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ। আপনি দেখেন ক্লাস ক্লাস হতে, আমি ক্লাস থেকে নোটটা নিয়েছি, তাহলে এটার ইংলিশ কী করবেন, থেকে, হতে থেকে, ঠিক আছে, উৎস থেকে, এই জিনিসগুলো আপনারা নিজেরা বানান, বাংলা বানান, তাহলে আমি আপনাদেরকে ইংলিশে বলে দিচ্ছি, আপনারা নিজে বাংলা পাঠান, আমি আপনাদেরকে ইংলিশে করে দিচ্ছি। তারপরে হচ্ছে যে ধরেন আপনি সকাল থেকে, সকাল থেকে, ঠিক আছে, শুধু ফ্রম সকাল, ফ্রম মর্নিং, ফ্রম মর্নিং কিন্তু লিখবেন না, হ্যাঁ, একটা একটা বাক্য ক্রিয়েট করবেন। যেমন আপনি যেমন বলতে পারি, যেমন এইটা যে ক্লাস হতে, আমি ক্লাস হতে নোটটা নিয়েছি, আই টেক দ্য নোট ফ্রম ক্লাস, ঠিক আছে। তো সকাল থেকে কি আমি সকাল থেকে বসে আছি, আই সিট ইন দ্য মর্নিং, ফ্রম দ্য মর্নিং, ঠিক আছে। ইন দ্য হইলে কিন্তু হবে না, ইন হইলে যে মধ্যে, সকালের মধ্য আমি বসে আছি, এটা তো হবে না, ঠিক আছে। থেকে যখন বলবেন তখনই আপনাকে কিছু ফ্রম ইউজ করতে হবে, বুঝছেন। আচ্ছা, আমি আরও কয়েকটা দিচ্ছি, আগামীকাল থেকে, ঠিক আছে, আগামীকাল থেকে, ঠিক আছে। আচ্ছা, অফিস থেকে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে গ্রাম থেকে, ঠিক আছে। তো আপনারা বলেন এবার, দেখি আপনারা লাইন ক্রিয়েট করেন, দেখি আমিও বলতেছি আপনাদেরকে, গ্রাম থেকে, হ্যাঁ, আমি গ্রাম থেকে আসছি, আই হ্যাভ কাম ফ্রম ভিলেজ, ঠিক আছে। তারপরে হচ্ছে যে অফিস থেকে, অফিস থেকে হচ্ছে যে কি, আমি অফিস থেকে ইনফরমেশনগুলো পেয়েছি, আই গেট দ্য ইনফরমেশন ফ্রম অফিস, ঠিক আছে। তারপর আগামীকাল থেকে ক্লাস শুরু হবে, দ্য ক্লাস উইল বি স্টার্ট, দেখছেন আপনার শুধু একটা ভার্বটা ঠিক রাখবেন, ঠিক আছে। ভার্বটা ঠিক রেখে আপনারা দেখি পাঠান না, আপনারা কেউ একটা, আমি আপনাদেরকে ইংলিশে পাঠাতে বলতেছি না, আপনারা বাংলায় পাঠান, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুন্দর করে বাংলাটা বলে দিব, ইংলিশটা বলে দিব, ঠিক আছে। আপনারা বাংলায় পাঠান আমাকে কিছু, আমি যেগুলো দিছি, হ্যাঁ, থেকে থাকবে, ঠিক আছে, এমন কোনো কাজ, ঠিক আছে, এমন কোনো একটা লাইন পাঠান বাংলায়, কমেন্ট করেন, আমি বসে আছি, আপনি কমেন্ট করেন। তারপরে দেখবেন যে আপনারা একদম মানে ফ্রম থেকে যদি কোনো কিছু বলে, আপনাদের কোনো ভুলই হবে না, একদমই কোনো ভুল হবে না, পারবেন, ইজি পারবেন, খুব সহজেই পারবেন, বুঝছেন। রেসপন্স করতেছেন না কেন? রেসপন্স করতেছে না কেন? তাহলে কি আমি পড়ে যাব? আপনারা রেসপন্স করবেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এরপর এটা পড়াই, হ্যাঁ। তারপরটা হচ্ছে যে অফ, ঠিক আছে, অফ দিয়ে যেটা পড়াবো। আচ্ছা, আমি একটা পেজে একটু টার্ন করি। অফ, ঠিক আছে। অফ হচ্ছে, আমার লেখা আসলে খুবই বাজে হয়, কারণ হচ্ছে কি বুঝছেন, এই এক হাতে মোবাইল ধরে এক হাতে লিখি তো, এই জন্য, কিন্তু আমার হাতে লেখা এতটা বাজে না, এখানে একটু বাজে হয়ে যাচ্ছে। আচ্ছা, অফ, যখন কোনো কিছু এক স্থান থেকে অন্য স্থানে যাবে, ঠিক আছে, যখন কোনো একটা কিছু এক স্থান থেকে অন্য স্থানে যাবে, তখন আপনারা কি করবেন, সেখানে অফ ইউজ করবেন। অফ মানে কি, ও এফ না, ও ডবল এফ, অফ, ঠিক আছে। আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, যখন কোনো কিছু এক স্থান থেকে অন্য স্থানে যাবে, ঠিক আছে। অন্য স্থানে আপনি যখন কি কোনো একটা জিনিস যায় বা যাবে, ঠিক আছে, তখন আপনি সেটাতে কি বলবেন, দেখি আপনারা আমাকে একটা ইংলিশে করে পাঠান তো, দেখি বলেন তো, সকাল থেকে বৃষ্টি পড়ছে, ঠিক আছে,
দেখি এটা ইংলিশটা করে পাঠান। সকাল থেকে ইংলিশ বলতেছি, সকাল থেকে বৃষ্টি পড়তেছে, ঠিক আছে? এটার কি হবে? এটা বাংলাটা আপনি ইংলিশটা পাঠান আমাকে। দ্য রেন স্টার্ট ফ্রম মর্নিং, ঠিক আছে? সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, ঠিক আছে? দেখি বৃষ্টি কে পছন্দ করেন? কেউ পছন্দ করেন না? আচ্ছা, এটা বলি, যখন কোনো কিছু এক স্থান থেকে অন্য স্থানে কী করবেন আপনি? অন্য স্থানে যায়, তখন আপনি সেটাতে তখন আপনি কী করবেন? অফ ইউজ করবেন, ঠিক আছে? যেমন আমি আপনাকে বলি, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বললে সেটা আপনি ভালো করে বুঝবেন। যেমন টেবিল, ওই টেবিলে রাখো, হ্যাঁ, দ্য গ্লাস টার্ন অফ, হ্যাঁ, অ্যানাদার টেবিল, বুঝছেন? মানে দ্য গ্লাস, হ্যাঁ, টার্ন অফ অ্যানাদার টেবিল, ঠিক আছে? তো ওখানের মধ্যে আপনি কি অফ ইউজ করতে হবে। যেমন দেখি মোবাইল থেকে মোবাইলটা বিছানা থেকে নাও, ঠিক আছে? তারপর যে টার্ন অফ দ্য মোবাইল ফ্রম ফ্রম বেড, ঠিক আছে? আপনারা বুঝতেছেন নাকি? আমাকে একটু জানান যে হ্যাঁ ম্যাম আমি বুঝতেছি বা বুঝতেছি না, বা কোনো জিনিস না বুঝলে বলেন একটা জিনিস, ঠিক আছে? আমাকে একটু জানান। হ্যাঁ, আপনি যেটা লিখছেন, হ্যাঁ, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটাও হবে। বললাম না, আপনার যেটা বলতেছেন, যেটা আপনি মনে করতেছেন যে কি আপনি মনে করতেছেন ক্লিয়ার না ম্যাম? আচ্ছা, কি ক্লিয়ার না? আমি তো বুঝতেছি না। এখন ক্লিয়ার? ইটস এখানে একটা অ্যাপোস্ট্রফি এস হবে। হ্যাঁ, ইটস বিন রেনিং সিন্স মর্নিং, এটাও হবে, কিন্তু ওই ইটসের আগে, এসের আগে একটা অ্যাপোস্ট্রফি এস হবে, বুঝছেন? ওইটাও হবে। আপনি বললাম না, আপনারা মানে মনে করবেন না যে হ্যাঁ আমি ইয়াতে ভুল লিখতেছি, কি বলে জানি, আমার গ্রামারে ভুল হচ্ছে। আসলে কিন্তু গ্রামারে ভুল হয় খুব কমই, বুঝছেন? আপনি বাংলা আগের টিচাররা, বললাম না আমি প্রথমে আপনাদেরকে কিন্তু বলছি, আপনারা ছিলেন নাকি জানি না, আগের টিচাররা বলছেন রুলস না হতো, আমি এই রুলসটা পড়ছি, এই রুলস অনুযায়ী এটা বসবে, এটাই হবে। আসলে কিন্তু না, আপনি আপনার কথাটাকে হ্যাঁ ইংলিশে ট্রান্সলেট করে দিতে পারলেই তো হয়েছে। আপনি আপনার বাংলা কথা যেটা বলছে আপনাকে, হ্যাঁ, আপনি সেই কথাটাকে সুন্দর করে লিখে দিলেই তো হয়েছে। ওখানে আর তো কোনো ভুল নাই। হ্যাঁ, আমি এই কাজটা করতেছি, যেমন আমি কালকে ওদেরকে আমি ডেন্টালে ক্লাস নিয়েছিলাম, যে ওনারা আমাকে লিখছে যে আমি আপনার সাথে ইংলিশ ক্লাসটা এনজয় করি, ঠিক আছে? তো একজন এনজয়, উনি এখানে একটা এনজয়, উই আর এনজয়, হ্যাঁ, আর এনজয়িং লিখছে। তো দুটোই কিন্তু রাইট। হ্যাঁ, করছি আর করতেছি, ঠিক আছে? করতেছি একই তো কথা। এত কিন্তু না। হ্যাঁ, কিন্তু আপনি যদি একদম রুলস মেনে কাজ করেন, এত রুলস মেনে বুঝছেন, কাজ করতে গেলে অনেক, মানে এটা আপনার অনেক প্র্যাকটিস করতে আপনার বাংলা ভাষা যে আমরা বলি, ওখানে আমাদের বাংলা ভাষায় কে কতটুকু রুলস গ্রামার ইউজ করি, আমরা কেউ গ্রামার ইউজ করি, কেউ কিন্তু গ্রামার ইউজ করি না। তো ইংলিশে এত গ্রামার ইউজ করতে হবে না, আপনি শুধু ওয়ার্ড স্টক করবেন, ঠিক আছে? একটু ট্রান্সলেশন করবেন, খুব ভালোভাবে ট্রান্সলেশন করবেন, একটু ভকেবুলারিটা জানতে হবে, না তো আপনি ওয়ার্ড লিখবেন কীভাবে? ভকেবুলারিটা করবেন, হ্যাঁ। আর যদি ভকেবুলারি আপনার যদি মানে অসুবিধা হয়, ভকেবুলারি কি শিখেন আপনারা? ভকেবুলারি কি আপনারা শিখেন? মানে মানে মনে থাকে না, এরকম কোনো প্রবলেম আছে আপনাদের? মানে ভকেবুলারি শিখেন, মনে থাকে না, বা পড়তে ইচ্ছা করে না, এরকম কোনো প্রবলেম থাকলে বলিয়েন, আমি আপনাদেরকে সলিউশন বলবো, ঠিক আছে? আর এবার আমি আপনাদেরকে বলি, হ্যাঁ, সিন্স আর ফরের ক্ষেত্রে, হ্যাঁ,
সিন্স, আচ্ছা সিন্স আগে আমি আপনাকে অফটা পড়াই, আজকে আমি আপনাদেরকে সিন্সটাও একটু পড়াবো, ঠিক আছে। যখন কোনো কিছু এক স্থান থেকে অন্য স্থানে যায়, হ্যাঁ এটা তো বুঝছেন, মানে কি তারপরে আপনার ধরে এটা এটা কিন্তু আপনার ইয়া না, আচ্ছা মোবাইল, মোবাইল তারপরে হচ্ছে যে ধরুন বই, কোন একটা বই আপনি এই যেমন এই আমার টেবিলের বই আমি ওয়ারড্রফে শিফট করবো, ঠিক আছে। আই আই টেক দ্য আই টার্ন অফ দ্য অল বুক, আই টার্ন অফ অল দ্য বুক, হ্যাঁ, ফ্রম ওয়ারড্রফ, ফ্রম দ্য টেবিল, ঠিক আছে। টেবিলটা থেকে আমি সবগুলা বই কী করবো, টার্ন অফ করবো, ঠিক আছে। এই যে তো আপনি মানে টার্ন অফ যদি আপনারা এক জায়গা থেকে অন্য এক জায়গায় শিফট করেন তখনই OFF অফ ইউজ করবেন, OFF, ঠিক আছে। এবার সিন্স নিয়ে পড়াই আপনাদেরকে একটু। সিন্স, দাঁড়ান, সায়েন্স লিখে বসে আছি। সিন্স, সায়েন্স বলতেছি, হ্যাঁ সিন্স। সিন্স হচ্ছে যে কি নির্দিষ্ট সময় থেকে, ঠিক আছে, নির্দিষ্ট সময় থেকে। এই যে আমি যে মর্নিং বলছি, হ্যাঁ এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়, হ্যাঁ। তারপরে এটা কিন্তু যাবত না, ঠিক আছে, এটা কিন্তু যাবত না, এটা হচ্ছে যে কি নির্দিষ্ট সময়। আপনি যে এই যে লিখছেন না, হ্যাঁ এটা কিন্তু একদম পারফেক্ট। কারণ কি আপনার হচ্ছে কি নির্দিষ্ট সময় বলে দিছি আমি, যে মর্নিং থেকে। আবার 2টা থেকে বললেও, 3টা থেকে বললেও, 5টা থেকে বললেও আপনারা কী করবেন, ওখানে সিন্স ইউজ করবেন, ঠিক আছে। তারপর আপনারা ফ্রমও বলতে পারবেন, ঠিক আছে। এই যে আপনারা বলতেছেন যে সকাল থেকে, হ্যাঁ ফ্রম থেকে, ঠিক আছে। সিন্স থেকে, সিন্স অর্থ আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা আমি আপনাকে লিখে দিই, তাহলে আপনি স্ক্রিনে দেখলে আপনাদের ভালো মনে থাকবে। নির্দিষ্ট সময়, ঠিক আছে, নির্দিষ্ট সময় থেকে, নির্দিষ্ট সময়টা, ঠিক আছে, নির্দিষ্ট সময় থেকে কাজটা হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, সকাল থেকে কাজটা হচ্ছে, বুঝতে পারতেছেন তো, হ্যাঁ। তারপরে হচ্ছে কিন্তু এটা যাবত না, হ্যাঁ। দিস ইজ নট এ পিরিয়ড অফ টাইম, অর ওই যে বলে না পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম, দিস ইজ নট, বুঝছেন। আমি লিখে দিয়েছি, দিস ইজ নট পিরিয়ড অফ টাইম, আর পয়েন্ট অফ টাইম, হ্যাঁ পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। এটা না, পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম এটা কিন্তু না, বুঝতেছেন তো ইনশাল্লাহ। আমাকে জানাবেন, ঠিক আছে। কি আমি আসলে আপনাদের কমেন্টগুলোকে টার্ন অফ করতে ভুলি জায়গা, পড়তে থাকি তো পড়াতে থাকি। আপনারা কিছু মনে করিয়েন না, হ্যাঁ, মনে থাকায় না, তার জন্য কি করব। আচ্ছা মনে থাকে না আপনাদের ওয়ার্ড মিনিং, তো ওয়ার্ড মিনিং মনে থাকে না, তো আপনারা কী করবেন এই জিনিসটার জন্য। আমি অনেক করছি, ইনশাল্লাহ আবার শুরু করব করা, কারণ ওয়ার্ড মিনিংয়ে তো শেষ নাই। অক্সফোর্ড ডিকশনারি তো আচ্ছা মেন কথাই বলি, বেশি কথা বলবো না। আমি আমার স্টুডেন্টদের সাথে অনেক কথা বলি, বুঝছেন, ইয়াদের সাথে। এমনি নর্মালি কিন্তু আমি কথাবার্তা বলি না, কথা একটু কমই বলি, কিন্তু স্টুডেন্টদের সাথে খুব কথা বলতে আমার ভালো লাগে। আচ্ছা যেটাই হোক, তো আপনারা যেটা ভোকাবুলারি কীভাবে মনে রাখবেন, হ্যাঁ উনি আমাকে জিজ্ঞেস করছেন যে ভোকাবুলারিটা কীভাবে মনে রাখবো। ভোকাবুলারিটা মনে রাখার জন্য আপনি কী করবেন, আপনি সব একটা থেকে গুগল থেকে সার্চ দিয়ে, হ্যাঁ শর্ট স্টোরিগুলো করবেন, কালেক্ট করবেন। শর্ট স্টোরিগুলো ধরুন আপনি একটা শর্ট স্টোরি করলেন, গুগলে সার্চ দিলেন যে শর্ট স্টোরি 19th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি, ঠিক আছে। তো ওখান থেকে আপনাদের দেখা যাবে যে অনেক শর্ট স্টোরি আসবে। তো আপনার কাছে যদি একটু হরর টাইপসের পছন্দ হয়, আপনি হরর, বা একটু রোম্যান্স টাইপসের পছন্দ হলে রোম্যান্স টাইপ, মানে যেরকম আপনার পছন্দ হয়, যে গল্প আপনার পছন্দ হয়, সেরকম কোনো একটা ইংলিশ গল্প নেবেন, ঠিক আছে, ইংলিশ গল্প। আর আপনি যদি মনে করেন যে আপনার পয়েম পছন্দ, হ্যাঁ আপনার প্রোজ ভাল লাগে না, প্রোজ মানে হচ্ছে যে গদ্য ছোট গল্প বা উপন্যাস, এগুলোকে প্রোজ বলে, ঠিক আছে। আর আপনি যদি পয়েম বলেন, মানে কবিতা, তো পয়েমের জন্য আপনি যদি পয়েম পছন্দ করেন, তাহলে আপনি ছোটো ছোটো অনেক পয়েম আছে,
আমার এখানের মধ্যেও আমার এই ইয়েতেও অনেকগুলো পয়েম আছে রবার্ট ফস্টারের। আপনাকে দেখাই, আমার বইটা 8 সেমিস্টারে ছিল আমাদের রবার্ট ফস্টারের বই। এই পয়েমগুলো অনেক সুন্দর, অনেক অনেক ভালো লাগে পয়েমগুলো, বুঝছেন। আপনারা যে কোনো একটা পয়েম কী করবেন, যে কোনো টয়েম এগুলো ইয়া থেকে নিবেন। আমার কাছে অনেকগুলো বই আছে, কিন্তু আমি বই থেকেই নিই, মানে ইয়া থেকে গুগল থেকে খুব কমই নিই। তাও ইদানিং আমি নিচ্ছি ফিকশানের, একটু বড় বড় ফিকশানের নোভেলগুলো পড়বো চিন্তা করছি। তো আপনারা কী করবেন, এই ছোটো ছোটো পয়েমগুলোও নিতে পারেন, বা ইয়াগুলো নিয়ে এক পেজে লিখবেন, বুঝছেন। ইউটিউব থেকে ইয়া থেকে গুগল থেকে সার্চ দিয়ে আপনারা লিখবেন, লিখে এরপর এটা পড়বেন। পড়ে আপনি দেখবেন যে এখানে থেকে অনেকগুলো ওয়ার্ড আপনি পারেন না, বা অনেকগুলো ওয়ার্ড আপনি কিন্তু অর্থগুলো জানেন, কিন্তু এটার অর্থ আরেকটাও আছে, বুঝছেন। এরকম সিনোনিম ওয়ার্ড, অ্যান্টোনিম ওয়ার্ড আপনি পাবেন, ঠিক আছে। তো আপনি কী করবেন, ওগুলো সবগুলো মার্ক করে রাখবেন। মার্ক করে রেখে আপনি এগুলো গুগলে ডিকশনারিতে সার্চ দিয়ে সার্চে আপনি সবগুলো লিখবেন, বুঝছেন। কোনগুলোর অর্থ আপনি পারেন না, বুঝছেন। এগুলো করবেন, করার পরে এরপরে কী করবেন, আপনি ওগুলো আছে না, প্রতিদিন একবার ইয়া করবেন। মানে প্রতিদিন আপনি মনে রাখবেন যে আপনি প্রতিদিন একটা ইয়া করতে হবে, আপনার কী বলে একটা আপনার গল্প পড়তে হবে মাস্ট, ঠিক আছে। আপনি প্রতিদিন না পড়েন, হ্যাঁ, সপ্তাহে 2 দিন পড়েন, হ্যাঁ, সপ্তাহে 2 দিন আপনি শুধু 2টা 1 পেজের, হ্যাঁ, নিজের জন্য তো আপনি অন্তত এতটুকু করতে পারেন, তাই না। আপনি নিজের পড়ালেখার জন্য অন্তত এতটুকু কষ্ট তো আপনি করতেই পারেন, যেহেতু আপনি একটা স্টুডেন্ট, হ্যাঁ, পড়ালেখা করেন, কষ্ট তো করেন। প্রতিদিন একটা না তো মোবাইলের মধ্যে দেখেন, হ্যাঁ, ছোট একটা ডিকশনারি রাখেন আপনার কাছে, ঠিক আছে। আপনি সুন্দর করে একটা মোবাইলের মধ্যেই আপনি পড়লেন, তারপরে যে ওয়ার্ডগুলো পারলেন না সেগুলো ছোটো ছোটো ডিকশনারির মধ্যে লিখে ফেললেন, লিখে একটা পকেট ডিকশনারি রাখবেন, বা একটা ডিকশনারি রাখবেন, ওখানের মধ্যে লিখে ফেললেন। এরপরে ওই ওয়ার্ডগুলা করলেন, পাশে দিয়ে লিখে ফেললেন ওয়ার্ডগুলা। আর প্রতিদিন না পারলেও, মানে যেহেতু আপনি সপ্তাহে 2 দিন বসবেন না, সপ্তাহে 2 দিন অথবা 3 দিন যে বসবেন, তখন কী করবেন, আপনি ওই আগেরগুলোকে একবার রিভাইজ দিবেন, ঠিক আছে। এবং রিভাইজ দিলে যত আপনি মনে করবেন তত আপনার মানে মাথায় সেট হয়ে যাবে, আপনার তত স্টোর বাড়বে। কিসের স্টোর? সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ড স্ট্রোক বাড়বে আপনার অনেক, বুঝছেন। তাহলে দেখা যাবে যে আপনি তখন খুবই আস্তে আস্তে আপনি এরকম 1 বছর করেন। আপনি যদি এক সপ্তাহে 20টা করে শিখেন, 1 সপ্তাহে 20টা করেন, 2 দিন বসেন, 2 দিন বসলে আপনার 10টা থেকেও বেশি আপনার শিখা হয়ে যাবে, বুঝছেন। তো 2 দিন যদি আপনি বসেন, তাহলে আপনার এক সপ্তাহে হচ্ছে যে আপনার যদি 20টা হয়, তাহলে 1 মাসে হচ্ছে আপনার 80টা। তাহলে আপনার 1 বছরে কত? 1 বছরে আপনার প্রায় 1000-1000-এর কাছাকাছি হয়ে যাচ্ছে, ওয়ার্ড স্ট্রোক হয়ে যাচ্ছে, মাত্র সপ্তাহে 2 দিন যদি আপনি বসেন, বুঝতে পারছেন। আপনি আমার ইংলিশ ক্লাসটা করার পরে প্রতিদিন আপনার ইংলিশ ক্লাস সপ্তাহে 1 দিন না, এরপরে আরেক দিন আপনি শুক্রবারটা নেবেন, হ্যাঁ, এই কাজটা কিন্তু করে ফেলবেন। আর হয়তো মোবাইলের মধ্যে আপনি ফেসবুকে যাইতেছেন, বা অন্য কোথাও করতেছেন। আমি তো ফেসবুকে কমপ্লিটলি যাই না, আমার ফেসবুক একেবারেই ভালো লাগে না, তো আমার ফেসবুকে যাওয়া হয় না। তো আপনি ফেসবুকের মধ্যে বা কোনোখানে, মানে মোবাইলে থাকলে সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে নিয়েন, পরে আপনি এটা করিয়েন, লিখিয়েন বা পড়িয়েন, ঠিক আছে। অন্তত নিয়ে রাখেন, মোবাইলের মধ্যে নিয়ে রাখলেও অন্তত পড়া হয়, বুঝছেন। এইভাবে করে আপনি করলে দেখবেন যে আপনার অনেক ওয়ার্ডের মিনিং জানা হয়েছে, আপনি অনেক ওয়ার্ড স্টক পারতেছেন, বুঝছেন। এরপরে দেখা যেতে যে আপনি নিজে থেকে একটু ক্রিয়েট করবেন অনেক কিছু, বুঝছেন। আচ্ছা, তারপর আমরা কি পড়তেছিলাম, সিন্স পড়তেছিলাম না। তো সিন্স আর ফর আপনার যেটা ইচ্ছা সেটা আপনি বসাতে পারবেন, এটাতে কোনো প্রবলেম হবে না, বুঝছেন। আর এত ভয় পাইয়েন না, ভয় পাই কোনো সময় ইংলিশে ভয় পাবেন না যে আল্লাহ হয়েছে কি হয় নাই, এরকম ভয় একদম রাখবেন না। ইনশাল্লাহ হয়েছে, সব কিছু হবে, বুঝছেন। কনফিডেন্স রাখবেন আর একটু পড়বেন, বাস হয়ে যাবে সব কিছু। আর ইংলিশে ভালো হইলে আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়। এই জন্য আমার বাবা বলছে যে তুমি ইংলিশে অনার্স করো, ঠিক আছে। ফরটা হচ্ছে, এবার আমি আপনাদেরকে ফর দিই। আচ্ছা, এটা নিয়ে তো কোনো বলি নেই, সিন্স নিয়ে কোনো উদাহরণ বলি নেই। আপনি ধরেন সিন্স থেকে আপনারা নিজেরাও অনেকগুলো সিন্সের পাঠাইছেন, হ্যাঁ, মানে যদি কোনো নির্দিষ্ট সময় বুঝাই তো 2 ঘন্টা, হ্যাঁ, সিন্স 2 আওয়ার, ঠিক আছে। আপনি আবার ফর 2 আওয়ারও বলতে পারবা, ফ্রম 2 আওয়ার, ঠিক আছে। সিন্স আর ফর হচ্ছে একেবারেই সেম, ঠিক আছে। তেমন মঙ্গলবার না, আজকে হচ্ছে বুধবার থেকে, হ্যাঁ, আপনি এটাকে সিন্স ওয়েডনেসডেও বলতে পারবেন, ফ্রম ওয়েডনেসডেও বলতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনি ধরেন যে
ইয়া আগামীকাল, সরি পরশুদিন, হ্যাঁ ডে আফটার টুমোরো, ফ্রম ডে আফটার টুমোরো বা সিন্স ডে আফটার টুমোরো, ঠিক আছে। তারপরে যদি আপনি বলেন মানে এই যে আপনি যে কোনো একটা সময় নির্দিষ্ট করা হলেই সেখানে ক্ষেত্রে সিন্স ইউজ করে ফেলবেন, ঠিক আছে। সিন্স তারপর থেকে থেকে যদি হয় তাহলে আপনার মানে বাংলা ট্রান্সলেশন আপনার যদি থেকে থাকে তাহলে আপনার সেখানেও আপনি কি সিন্স অথবা ফর ইউজ করবেন, ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে। এরপরে আমি আপনাদেরকে যাই ফরে। ফর ফর হচ্ছে যে কি, ফর হচ্ছে আপনার হচ্ছে কি নির্দিষ্ট সময় যাবত, ঠিক আছে। ফর ইউজ হয় কিসে কিসে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা দেখতেছেন তো না। ফর হচ্ছে যে নির্দিষ্ট সময় যাবত, সময় যাবত, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কি আপনার জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে যে বিনিময়ে, বিনিময় না, বিনিময়। তারপর এইসবের ক্ষেত্রে আপনি ফর ইউজ করবেন, ঠিক আছে। বিনিময় জন্য, জন্য দিয়ে একটা একটা বাক্য ক্রিয়েট করেন। যেমন ধর আপনার লেখাপড়ার জন্য আমি লন্ডনে গিয়েছি, আমি লেখাপড়ার জন্য লন্ডনে গিয়েছি, হ্যাঁ। আই গো টু লন্ডন ফর ফর এডুকেশন, ঠিক আছে। আমি মানে তারপরে এসে যে আমি তোমার একটা বাংলা আপনি পাঠান না, আমার মাথায় উদাহরণ আসতেছে, তো জন্য নিয়ে একটা বাংলা পাঠান, আমি আপনাকে ইংলিশে বলতেছি, ঠিক আছে। বিনিময়, বিনিময় বিনিময় হচ্ছে যে আমি অফিসে কাজের বিনিময়ে, আমি অফিসে কাজের বিনিময়ে টাকা পাই, ঠিক আছে। অফিস করি টাকার বিনিময়, এটা এটা দেখেন, অফিস করি টাকার বিনিময়ে, ঠিক আছে। কি আই ডু অফিস ফর মানি, হ্যাঁ আমি অফিস করি টাকার জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে বিনিময়, হ্যাঁ। তারপরে আপনি দেখেন আমি ইংলিশ শিখি ভালো জবের জন্য, ঠিক আছে। লিখতে পারতেছি না, আমি ইংলিশ আচ্ছা ইয়েতে লিখি, হ্যাঁ ইংলিশে লিখি, ঠিক আছে। আমার বাংলা লিখতে না খুব বিরক্ত লাগে। আমি কি বলছিলাম কিছুক্ষণ আগে, আমি ইংলিশ শিখি, তাহলে শিখি আমি ইংলিশ শিখি কি ভালো ভালো জবের জন্য, ভালো জব এর জন্য, ঠিক আছে। আচ্ছা, আই লার্ন ইংলিশ, ঠিক আছে, ফর গুড জব, ঠিক আছে। তার শিখি বানান বলেছে নাকি না, ঠিক আছে শিখি বানান, ঠিক আছে। আই লার্ন ইংলিশ ফর গুড জব, খুব ভালো জবের জন্য আমি ইংলিশ শিখি। আসলে ভালো জবের জন্য কিন্তু ইংলিশ লাগে, অনেক লাগে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এরপরে হচ্ছে যে আপনার, আচ্ছা আপনারা এবার বলেন না একটা জন্য বিনিময়, কোনো কিছু বিনিময় কি, আর কি বিনিময় আছে একটু বলেন আমাকে। আচ্ছা, আরেকটা আছে কি অঙ্কের সংখ্যা যাবত হলে কিন্তু আবার ফর হয়, ঠিক আছে। অঙ্কের সংখ্যা যাবত মানে কি 2 ঘন্টা ধরে আমি কাজটা করতেছি, হ্যাঁ, ফর 2 আওয়ার্স, ঠিক আছে। অঙ্কের সংখ্যা যাবত বললে তখন 2 দিন ধরে কাজটা করতেছি, তারপর 2 সপ্তাহ, 10 দিন, 15 দিন, হ্যাঁ 2 বছর, 5 বছর, 10 বছর যদি এই কাজটা হচ্ছে, ফর 10 ইয়ার্স, 10 ইয়ার্স থেকে এই কাজটা হইতেছে, 10 ইয়ার্স যাবত এই কাজটা হইতেছে, তখন কিন্তু আপনি আবার যাবত হইলে মানে অঙ্কের ক্ষেত্রে যাবত হলে তখন কিন্তু আবার ফর ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এবার বাই বলি। আপনারা তো আমাকে কেন পাঠাতেছেন না, আচ্ছা দাঁড়ান। এরপর হচ্ছে যে বাই, ঠিক আছে, বাই দিয়ে বলি, বাই। বাই হচ্ছে যে আপনার দ্বারা বা পাশে দিয়ে যদি বলে, হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে দ্বারা বা পাশে,
দ্বারা, হ্যাঁ, যেমন আমার আপনার দ্বারা এই কাজটা হয়েছে, হ্যাঁ, এই কাজটা এই কাজটা আপনার দ্বারা হয়েছে, দিস কার্ডস উইল বি ওকে ফর বাই ইউ, আপনার দ্বারা এই কাজটা হয়ে গেছে, ঠিক আছে। তো পাশের ক্ষেত্রেও কিন্তু আপনি কি করবেন, আপনাদের মনে হয় এখন টাইম শেষের দিকে না, এই জন্য সবাই আস্তে আস্তে চলে যাচ্ছেন। আচ্ছা 2 মিনিট 3 মিনিট আছে, আমি শুধু এটা একটু বলে দিই, তারপর আপনারা চলে যান। তো হচ্ছে যে কি যে, আচ্ছা, আর হচ্ছে যে কি যে আপনার পাশে যদি আর একটা কথা মনে রাখবেন, কোনো কিছু আবার উইথও কিন্তু এই ক্ষেত্রে ইউজ হয়, বুঝছেন। আপনি কোনো কিছু যদি উইথ সাথেও ইউজ হয়, কিন্তু আবার দ্বারা দিয়ে নিয়ে দিয়েও হয়, বুঝছেন। দ্বারাও কিন্তু আপনি উইথের সাথে উইথ ইউজ করতে পারবেন, কিন্তু কি জানেন, আপনার এখানের মধ্যে আপনার যখন অনেক বড় কিছু হয়, যেমন একটা বাস দ্বারা অ্যাক্সিডেন্টটা হয়েছে, ঠিক আছে, তো বাই বাস, উইথ বাস হবে না কিন্তু, বুঝছেন। কারণ বাস অনেক বড় জিনিস, সাথে নিয়ে অনেক বড় জিনিস কিন্তু হয় না, এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ না, আচ্ছা আপনারা তো আসতেছেন, আমি আর তাড়াহুড়া করে আপনাদেরকে বুঝাইতেছি। আচ্ছা এই আপনাদেরকে যে আজকে যে আমি আরেকটা হচ্ছে যে এই যে উইথ, বাই আর উইথ, ঠিক আছে, ইয়াগুলা আর আগামী ক্লাসে যে আপনাদেরকে প্রিপোজিশন পড়াইছিলাম, এইগুলা আপনারা মোটামুটি একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, একার ওকারের যে বাংলার যে মানে ট্রান্সলেশন, বাংলার থেকে ইংলিশ ট্রান্সলেশন করতে একার ওকারের যে প্রবলেমগুলো হয়, আপনি এই ইয়াগুলো ভালোভাবে পড়বেন, নিজে থেকে করবেন, স্টাডি করবেন, ট্রান্সলেশন করবেন, দেখবেন আপনার একার ওকারের প্রবলেমটা সলভ হয়ে যাবে। গ্রামারেরটা বোঝার একটু চেষ্টা গ্রামার না, ভার্বটা পড়বেন, ইনশাল্লাহ দেখবেন আপনারা খুব ভালো ইংলিশ পারবেন, ঠিক আছে। তো আজকে শেষ করতেছি, আল্লাহ হাফেজ, দোয়া করিন আমার জন্য, আল্লাহ হাফেজ।